সবজি খোসাগুলো আজকে আমি ভিজিয়ে রাখবো। তো আমি হলুদ তোমরা এরকম করে ছিটে দিবে। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে কীভাবে সবজির খোসার জৈব সার তৈরি করি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আমাদের ছাদ বাগানে ফুল ফল পেতে বা ছাদে গাছের গ্রো আনতে অবশ্যই সবজি খোসার ব্যবহার করা দরকার। তো চলো আমি কীভাবে সবজির খোসা ব্যবহার করি ছাদ বাগানে সেটাই তোমাদের আজকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ আমি সবজি খোসা নিয়ে আসলাম। এগুলো আজকেই আমার রান্না করা সবজি খোসা আমি নিয়ে চলে আসলাম ছাদ বাগানে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখতে পাচ্ছ এখানে সব ধরনের সবজি খোসা আছে, আলু, বেগুন, গাজর, মটরশুঁটি, অরেঞ্জ, তারপর পেঁয়াজের খোসা, সব ধরনের সবজি খোসা এখানে আমি নিয়ে এসেছি। এখানে দেখো ডিমের খোসা। তো সব ধরনের সবজি খোসা, ডিমের খোসা সব নিয়ে এসেছি। তো আজকে এগুলো দিয়ে আমি একটা জৈব সার তৈরি করব। আর সবজি খোসার মতো জৈব সার অন্য কোনো তোমরা পাবে না। তো সবজি খোসার জৈব সারটা একদম গাছে যদি তোমরা প্রয়োগ করো তাহলে অন্য কিছু প্রয়োগ করার দরকার হয় না ততটা। তো সবজি খোসায় সব ধরনের পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস সব ধরনের তোমরা পুষ্টিগুণ পেয়ে থাকবে এই সবজি খোসার মধ্যে। তো চলো আমি এই সবজির খোসাগুলো কীভাবে ব্যবহার করি আমার গাছে, ছাদ বাগানের গাছে, তো সেটাই আজকে তোমাদের দেখাবো। তো এই সবজি খোসাগুলো আজকে আমি ভিজিয়ে রাখবো। তো আমি কিভাবে ভিজিয়ে রাখি আর কতদিনের জন্য ভিজিয়ে রাখি সব তোমাদের বলছি। তো তার আগে তোমাদের বলি, তো এরকম সবজি খোসা তোমরা একবারে ডাইরেক্ট দেবে না, মানে ভিজিয়ে রাখবে না, তাহলে কি হবে, ডিকম্পোজ হতে অনেক সময় লাগবে। ওই জন্য খুব ছোট ছোট টুকরো করে এগুলো সবজির খোসাগুলো কেটে তারপর তোমরা ভিজিয়ে রাখবে। তো এগুলো আমি প্রথমে ছোট ছোট টুকরো করে নেই। তো তোমরা এরকম করে সবজির খোসাগুলো ছোট ছোট টুকরো করে নেবে, তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি এগুলো ডিকম্পোজ হয়ে জৈব সারে পরিণত হবে। আর সবজির খোসা ছাদ বাগানের গাছে দিলে, গাছের গ্রো, যে কোনো গাছে দিলে গাছের গ্রো বা গাছের ফুল ফল, গাছের সব কিছু ক্ষেত্রেই গাছের খুবই উপকার এই সবজির খোসাটা। তো বাজার থেকে কিনে না আনে, রাসায়নিক সার কিনে না আনে, এরকম করে তোমরা জৈব সার ব্যবহার করতে পারো তোমাদের ছাদ বাগানের জন্য। তো এগুলো আগে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি, তারপর এগুলো ভিজিয়ে রাখবো। তো এগুলো আগে ছোটো ছোটো করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে এগুলো ভিজিয়ে রাখি। তো এই সবজির খোসাগুলো অনেক ধরনের, মানে ছাদ বাগানের সব ধরনের কাজে লাগে। যেমন বেড তৈরি করার ক্ষেত্রে সবজির খোসা দরকার, তারপর এই গাছে জৈব সার তৈরি করতে সবজি খোসার দরকার। আর সবজি খোসা আবার রোদে শুকিয়ে যে সবজি খোসাটা হয় ওটাও খুব উপকার। তো অনেক ধরনের মানে সবজির খোসা ছাদ বাগানের জন্য খুবই উপকারী। ওই জন্য সবজির খোসা কোনো সময়ের জন্য যারা ছাদ বাগান করে তারা কোনো দিনও ফেলে দেয় না এই সবজির খোসাটা। তো এই যে আমার মোটামুটি কাটা হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে টুকরো করে নিলাম, দেখো খুব সুন্দর হলো। এই যে এগুলো আবার আমি কীভাবে ভিজিয়ে রাখি তোমাদের দেখাচ্ছি। তো তার জন্য আমি নিয়েছি দেখো কিছুটা পরিমাণের বালতি, এই যে এরকম টাইপের। তো এটা 4 লিটার একটা বালতি, এখানে আমি দেখো ভর্তি করে পানি নিয়েছি। তো এই পানিতে এই যে সবজিটুকু নিয়েছি এই সবজিটুকু এবার ভিজিয়ে রাখবো। তো এই যে দেখো এরকম করে তোমরা সবজিটা ভিজিয়ে রাখবে। আর অনেকের সবজির খোসা ভিজিয়ে রাখার পর গন্ধ আসে, কিন্তু সেক্ষেত্রে তোমরা কী দেবে সেটাও তোমাদের দেখাচ্ছি, যাতে সবজির খোসা ভিজিয়ে রাখার পর কোনো গন্ধ বা পোকামাকড় না আসে। সেটা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, যে তোমরা এরকম করলে তোমাদের ছাদ বাগানে কোনো দিনও গন্ধ বা পোকামাকড় আসবে না।
তো সবজির খোসাটা যখন ঠান্ডার দিনে একটু বেশি করে ভিজিয়ে রাখতে হয়, আর গরমের দিনে একটু কম। গরমের দিনে 4 দিনের মধ্যেই হয়ে যায়, আর ঠান্ডার দিনে একটু 5-6 দিন বা 7 দিন রাখলে অনেকটা ডিকম্পোজ হয়। ঠান্ডার দিনে একটু বেশি সময় লাগে। তো যাই হোক, এবার এটা আমি ভিজিয়ে রাখলাম। তো দেখতে পাচ্ছ আমি এটা খুব সুন্দর করে ভিজিয়ে রাখলাম। তো এবার এই যে অনেকেরই এই সবজি খোসা ভিজিয়ে রাখার পর এটার গন্ধ আসে বা পোকা আসে, তো সেক্ষেত্রে তোমরা কি করবে? তো তার জন্য আমি তোমাদের একটা জিনিস বলছি, সেটা হলো, তো তোমরা এই যে হলুদের ব্যবহার করবে। তো এরকম করে এখানে 1 চামচ পরিমাণ হলুদ তোমরা এরকম করে ছিটে দিবে। তারপর দেখবে সবজি খোসায় কোনো রকম গন্ধ বা পোকামাকড় কিচ্ছু আসবে না। তো হয়ে গেল আমার সবজি খোসা ভিজানো। এটা এখন আমি 4-5 দিনের জন্য একদম রেখে দেব, একটা ঢাকনা দিয়ে রেখে দেব ছায়াযুক্ত স্থানে। তোমরা একদম রোদে রাখবে না, এটা ছায়া জায়গায় রেখে দেবে। তো এটা আমি 4-5 দিন পর এসে তোমাদের সঙ্গে শেয়ার করব, যে এটা আমি 4-5 দিন পরে এসে তোমাদেরকে দেখাবো যে এটা কীরকম ডিকম্পোজ হয়েছে এই সবজির খোসাটা। আর একদম পোকামাকড় আসেনি, কোনো দুর্গন্ধ হয়নি। তো খুব সুন্দর একটা জৈব সার সবজির ক্ষেত্রে, মানে এর মতো সবজি জৈব সার আর কোথাও তোমরা পাবে না। তো এটা তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবেই। আর এটা আমি কিভাবে ঢেকে রাখি তোমাদের দেখাচ্ছি। তো একটা এরকম একটা বোর্ড নেবে বা যে কোনো একটা গামলা টামলা নেবে, নিয়ে এই যে এরকম একটু ফাঁকা রাখবে যাতে হাওয়া বাতাস ঢুকতে পায়। তো এই যে হয়ে গেল, এটা আমি এখানে রেখে দিলাম ছায়া জায়গায় 4-5 দিনের জন্য। তো 4-5 দিন পর এসে তোমাদের দেখাবো। তো অনেকে কমেন্ট করে যে আমার বাড়ি কোথায়। তো যাই হোক, আমি তোমাদের বলছি আমার বাড়ি হলো ইন্ডিয়া। আর এটা অনেকেরই প্রশ্ন থাকে, অনেক আপুর প্রশ্ন থাকে। তো আজকে যে আমি সবজির খোসাটা ব্যবহার করলাম, তো যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর আশা করছি যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে।